আসসালামু আলাইকুম। বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন বা যে কোনো সরকারি চাকরির ভাইবার প্রস্তুতি কেমন হওয়া উচিত, বিশেষ করে যখন কোনো পরীক্ষার ডেট দিয়ে দেয় তখন আমাদের খুব টেনশন কাজ করে, কি না কি জিজ্ঞেস করবে। এই টেনশন প্রশমনে সর্বোপরি ভাইবার একটা ভালো প্রস্তুতি, গোছালো একটা প্রস্তুতির জন্য কি করণীয়, সেটাই হচ্ছে এই ভিডিওর আলোচ্য বিষয়। এটা একটা কমন ভিডিও যে কোনো চাকরির ভাইবার জন্য। আশা করি সবার অনেক কাজে লাগবে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকেই বলবো। প্রথমত আপনি কোথায় ভাইবার কল ফেলে প্রথমবারেই আপনি একটা খাতা বানিয়ে নেবেন। ছোট হলেও একটা খাতা বানাতেই হবে, বিশেষ করে ভাইবার দিন বা ভাইবার আগের দিন কিন্তু অনেক টেনশন কাজ করে, সব কিছু বিক্ষিপ্ত মনে হয়। তখন আপনি কি করবেন? এ কারণেই ওই দিন পড়ার জন্য হচ্ছে আপনার অবশ্যই একটা খাতা লাগবে। খাতায় কি লিখবেন সেটাই হচ্ছে ভিডিওর আলোচ্য বিষয়। খাতার প্রথম পেজটাতে লিখবেন ভাইবার দিন করণীয়, মানে ভাইবা পরীক্ষার দিন সকালেই আপনি এই পেজটা উল্টাবেন। তো এখানে কি কি লেখা থাকবে? এখানে লিখে রাখেন ভাইবার দিনের বাংলা, ইংরেজি, আরবি তারিখ, ভাইবার দিনের ইতিহাস, পত্রিকার শিরোনাম, ভাইবার কাগজপত্র। এই কয়েকটা জিনিস প্রথম 1 নাম্বার পেজে লিখে রাখবেন। আমি ক্রমান্বয়ে বলবো যাতে আপনাদের লিখতে বুঝতে সুবিধা হয়। তাহলে আপনার ভাইবা কিন্তু কয়েকদিন আগে আপনি অলরেডি জানবেন আপনার কয় তারিখে ভাইবা। ওই তারিখের বাংলা, ইংরেজি, আরবি তারিখ অবশ্যই বের করে কোথাও না কোথাও লিখে রাখবেন। আর ওই তারিখের কোনো ইতিহাস যদি থাকে, বাংলাদেশ বা আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে কোনো ইতিহাস থাকলে সেটাও অবশ্যই আপনাকে জানতে হবে। মনে করেন 6 আগস্ট হিরোশিমা দিবস বা 24 অক্টোবর সংবিধান দিবস, তো ওই দিনে যদি কোনো ইতিহাসের কোনো ঘটনা থাকে ওই ঘটনার বিস্তারিত আপনাকে জেনে যেতে হবে মাস্ট। আর হচ্ছে ভাইবার দিনের পত্রিকার একটা শিরোনাম, কমপক্ষে একটা শিরোনাম, প্রথম আলো, যুগান্তর, যে কোনো কিছু লিখে আপনার ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে লিখলে চলে আসবে, বা ওদের ফেসবুক পেজ বা ইউটিউব থেকেও দেখে যেতে পারবেন। তাহলে 1 নাম্বার পেজ গেল। 2 নাম্বার পেজে হচ্ছে আপনার নিজ সম্পর্কে আপনার নিজের নাম, নিজের জন্ম তারিখ, পুরা নাম, বয়সটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে জিজ্ঞেস করলে আপনার বর্তমান বয়স কত, আপনি যদি হিসাব করে বলেন তাহলে এটা কিন্তু খুবই খারাপ দেখায়। এই কারণে আগে থেকে আপনার নিজের একজাক্ট বয়সটা, কত বছর কত মাস দিন লাগবে না, এটা অবশ্যই জেনে রাখতে হবে। আপনার নামের অর্থ, আপনার আইডল কে, এই জিনিসগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতেই হবে, মানে লিখে রাখতে হবে। এগুলো তো আর কখনো চেঞ্জ হবে না। আপনার নিজের পরিবার সম্পর্কে তথ্য, এটা অবশ্যই তাৎক্ষণিক বলতে পারবেন। আপনার কোনো এক্সট্রা কারিকুলাম জানা থাকলে, এটা যে কোনো কিছু হতে পারে, আপনার গান জানতে পারেন, নাচ জানতে পারেন, খেলা, বিশেষ খেলা জানতে পারেন, তখন ওই খেলা রিলেটেড তথ্যগুলো আপনাকে এখানে লিখে রাখতে হবে। তাহলে 2 নম্বর পেজ গেল আপনার নিজের সম্পর্কে। প্রথম পেজ হচ্ছে ভাইবার দিন করণীয়, 2 নম্বর নিজের সম্পর্কে, 3 নম্বর হচ্ছে নিজের সাবজেক্ট সম্পর্কে। আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করছেন, আপনি অনার্সে কোন বইগুলো পড়ছেন, সবগুলো বইয়ের নাম, মাস্টার্সে কোন বইগুলো পড়ছেন ওইগুলোর নাম এবং জনক, অন্ততপক্ষে এই 2টা আপনাকে মাস্ট জানতে হবে। আপনার অর্জিত ডিগ্রি সম্পর্কে বিস্তারিত ভালো করে জানতে হবে। আপনি কোন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করছেন, সেই প্রতিষ্ঠার সাল, বর্তমান বিসি বা অধ্যক্ষ। বিশেষ করে বিসি কিন্তু পরিবর্তনশীল, তো আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে। আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান কে, এগুলো হচ্ছে আমাদের 3য় পেজ। আপনার 4 নাম্বার পেজ যাবেন। তারপর 4 নাম্বার পেজে লিখবেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। এটা অবশ্যই নিজের সম্পর্কের মতোই, তবুও আগে থেকে একটা গোছালো নিজের সম্পর্কে বলুন। এটা কিন্তু বিভিন্ন ভাইভাই জিজ্ঞেস করে। এই যে এনএসআই সহকারী পরিচালক ভাইভা আমরা দিয়েছিলাম, যে সবাইকে কমন প্রশ্ন করছে, এটা সবাইকে, যে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো আপনিও আগে থেকে সাজানো গোছানো একটা ইন্ট্রোডিউস ইউরসেলফ লিখে রাখবেন। গুগল করলে অ্যাভেলেবেল পাবেন ফরম্যাট, আপনি শুধু নামটা বসিয়ে দিবেন। বাংলাতেও একটা সাজানো গোছানো নিজের সম্পর্কে বলুন অবশ্যই লিখে রাখবেন, যাতে আমতা করা না লাগে। বিশেষ করে পরীক্ষার হলে কিন্তু বাংলায় প্রশ্ন করলে বাংলাতে উত্তর দিতে হয়, ইংরেজি দিলেও সমস্যা নাই, কিন্তু ইংরেজিতে প্রশ্ন করলে বাংলায় উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। দিতে পারবেন, তারা উত্তর নেবেও, কিন্তু সেটা নেগেটিভ সেন্সে। ইংরেজিতে যে কোনো প্রশ্ন করলে অবশ্যই ইংরেজিতেই উত্তর দিতে হবে। তো বিসিএস পররাষ্ট্র ক্যাডার ছাড়া অন্যান্য ক্যাডারে সাধারণত ইংরেজিতে প্রশ্ন করে না, তা আমাদেরকে কিন্তু করছে 43 বিসিএসও ইংরেজিতে প্রশ্ন করছে। যাই হোক, সেটা বিসিএস এর ব্যাপারটা একটু ভিন্ন। তাহলে ইন্ট্রোডিউস ইউরসেলফ অবশ্যই লিখে রাখবেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস।
তারপর 5 নাম্বার পেজে লিখবেন বর্তমান সরকার এবং মন্ত্রী বা উপদেষ্টা, এখন যারা আছে, এখন তো আছে উপদেষ্টা, বর্তমান সরকার এবং উপদেষ্টাদের নাম এবং কে কোন পদে আছে। বিশেষ করে আপনি যে মন্ত্রণালয়ের অধীনে ভাইবাটা দিচ্ছেন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা কে, ওনার সম্পর্কে বিস্তারিত জানতে হবে আপনাকে। তারপর লিখবেন আপনি যেখানে ভাইবাটা দিবেন ওই প্রতিষ্ঠানের বিস্তারিত, ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা সাল, ওই প্রতিষ্ঠানের বর্তমান চেয়ারম্যান বা মহাপরিচালক কে, এগুলো হচ্ছে আপনাকে একটা পেজে লিখে রাখতে হবে। বর্তমান সরকারের চ্যালেঞ্জ এবং ব্যর্থতা, সফলতা, তো এক্ষেত্রে কখনোই ব্যর্থতা বলা যাবে না। সফলতাগুলো তো বলবেনই যেগুলো আপনার সফলতা মনে হয়, আর ব্যর্থতার ক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ বলবেন। হ্যাঁ, এগুলা চ্যালেঞ্জ, যেমন হতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, যেমন হতে পারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। তো এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, সরকার এগুলা কি করবে, নিয়ন্ত্রণের চেষ্টা করবে, মানে এই ক্ষেত্রে কাজ করা দরকার বলে আপনি মনে করেন, মত দিতে পারবেন। তবে কোনো কিছুই, পুরা ভাইবার কথাই বলি, কোনো কিছুই না পারলে কখনো বলা আমতা করা যাবে না, বা ভুলে গেছি, পারতাম ভুলে গেছি, এই জাতীয় কিছু বলা যাবে না। আপনি জাস্ট সরি বলবেন, না পারলে সরি। তারপরের পেজ লিখবেন সাম্প্রতিক বাংলাদেশ। এক্ষেত্রে যেই মাসে আপনার ভাইবা হবে ওই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কিনবেন এবং ওইটা থেকে তথ্যগুলা, গুরুত্বপূর্ণ তথ্যগুলা অবশ্যই লিখে রাখবেন। তাহলে কি হবে, আপনি আপডেট থাকতে পারবেন। আপডেট থাকাটা খুব জরুরি এই ক্ষেত্রে। এরপর হচ্ছে লিখবেন বাংলাদেশের ইতিহাসের ঘটনাগুলা ক্রমান্বয়ে। আপনি যেহেতু ভাইবা দিচ্ছেন অবশ্যই আপনি মোটামুটি সব জানেন, তবুও একটা পেজে লিখে রাখতে পারেন ইতিহাসের ঘটনাগুলা, বড় বড় ঘটনাগুলা, কোনো কিছুর গভীরে অত যাওয়ার জরুরি না। একটা পেজে লিখবেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা আপনি জানেন, তারপরেও লিখে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি আছে, বাংলাদেশের আয়তন কত, বাংলাদেশের অক্ষরেখা নিরক্ষরেখা, এগুলা মোটামুটি মানে বাংলাদেশ সম্পর্কিত তথ্যগুলা যে কোনো সাধারণ জ্ঞান বই খুললেই প্রথম অধ্যায় থাকে হচ্ছে নিজ দেশ সম্পর্কে। তো ওই তথ্যগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং কি লিখে রাখবেন, এগুলো যদিও আপনি জানেন। এই হচ্ছে মোটামুটি 7-8টা পয়েন্ট বলছি। আপনি যেখানে চাকরি ভাইবা দিতে যাবেন, হ্যাঁ, তা আপনাকে জিজ্ঞেস করবে আপনি এই চাকরি কেন চান। শিক্ষক হতে চাইলে আপনি শিক্ষক হতে চান কেন, এই টাকা দিয়ে চলতে পারবেন কিনা, আপনার বেতন স্কেল কত, এগুলা কিন্তু অবশ্যই আপনি আগে থেকে জেনে রাখতে হবে। তাই এইসব ক্ষেত্রে গতানুগতিক উত্তর না দিয়ে একটু ভিন্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন, যে এটা আমার প্যাশন, এটা বলতে পারেন। এটা কিন্তু সাধারণত মানুষ বলে না, বলে শিক্ষকতা মহান পেশা, শিক্ষক হয়ে আমি দেশ সেবা করব, এই জাতীয় উত্তর থেকে একটু ভিন্নতার দিকে যাওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনি পরের পেজে লিখবেন আপনি যে বিষয়ে অনার্স করছেন সেই বিষয়ের প্রধান সাবজেক্টগুলা, বিশেষ করে আপনার প্রিয় সাবজেক্ট যেটা, ওইটার এমসিকিউগুলা লিখে রাখার চেষ্টা করবেন সম্ভব হলে। এটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু লিখে রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনাকে ভাইভাতে, যে কোনো ভাইভাতে আপনার সাবজেক্ট থেকে প্রশ্ন করবেই। বিশেষ করে শিক্ষক নিবন্ধন ভাইভাতে কিন্তু নিজ সাবজেক্টের বাইরে প্রশ্ন খুব কম করে। এই কারণ নিজ সাবজেক্ট সম্পর্কে গভীর ধারণা থাকা উচিত, কিন্তু গভীর থেকে প্রশ্ন করবে না, প্রশ্ন করবে ভাষা, মানে হচ্ছে কি, কাকে বলে, কি, এই টাইপের। তো ভাইবার ক্ষেত্রে ফেল করানোর খুব কম দেখা যায়, বিশেষ করে শিক্ষক নিবন্ধনে। কিন্তু অন্যান্য চাকরিতে এটা তো ফেল পাস বলতে যতগুলা পদ ততগুলাই হচ্ছে নিবে। তো আপনাকে কখনোই কি করা যাবে না, মানে ওদের সাথে বেয়াদবি করা যাবে না। ভাইভাতে ফেল করার প্রধান কারণ হচ্ছে বেয়াদবি করা, মানে কোনো কিছু না পারলেও উগ্রতা দেখানো বা পারার ভান করা, এগুলা করা যাবে না। হ্যাঁ, এগুলা কোনোভাবেই করা যাবে না। আরেকটা কথা হচ্ছে একদম কিছু না পারলে অনেক সময় ফেল করায়, কিন্তু একদম কিছু না পারলেও আপনি ঘাবড়িয়ে যাবেন না। দুই একটা প্রশ্ন না পারলে আপনাকেই তারাই ইজি করে দিবে, মানে তারাই সহজ প্রশ্নের দিকে চলে যাবে। আর খুব গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এমন কোনো শব্দ মুখ থেকে বের করবেন না যেটা সম্পর্কে আপনি জানেন না, কারণ তারা উত্তর থেকেই প্রশ্ন বের করবে।
এই সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে। তাহলে কি হবে, আপনি নিজেই বোর্ডকে নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন আপনাকে জিজ্ঞাসা করলো ডক্টর ইউনূস কোথা থেকে এটা করছে, বা কোথা থেকে ওনার কিছু গুণাবলী বা দোষ, তখন আপনি যেটাই উত্তরে বলেন না কেন, আপনার এমন কোনো শব্দ আনবেন না যেটা সম্পর্কে আপনি জানেন না, এটা যে কোনো ক্ষেত্রেই। আর যেহেতু বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, ওনার সম্পর্কেও বিভিন্ন তথ্যগুলো অবশ্যই জেনে নেবেন। এটা অলরেডি বলছে যে এই পৃষ্ঠায় বর্তমান সরকার সম্পর্কে লিখবেন। তো এই হচ্ছে আমাদের কমন প্রশ্নগুলা। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো সরকারি চাকরির ভাইবার জন্য কমন প্রশ্নগুলা। তো আমি ভাবছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করব, বিশেষ করে প্রাইমারির জন্য একটা, শিক্ষক নিবন্ধনের জন্য একটা, বিসিএস এর জন্য একটা, যেহেতু আমার অনেকগুলা ভাইবা দেওয়ার পিএসসিতে অভিজ্ঞতা আছে এবং ক্যাডার হিসেবে কর্মরত আছি, দীর্ঘদিনের অভিজ্ঞতা। আলাদা আলাদা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটা আর বড় করতেছি না। আপনারা কি ধরনের ভিডিও চান কমেন্টে অবশ্যই বলবেন, তাহলে আমি সেই সংক্রান্ত ভিডিও বানাবো। আর যারা চ্যানেলের নতুন, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন, জ্ঞানমূলক শিক্ষামূলক কিছু জানতে পারবেন। আল্লাহ হাফেজ।